দেবলীনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং দেবলীনার জীবনে ওর এঙ্গেজমেন্টের দিনটাকে চিরকালের জন্য স্মরণীয় করে রাখার জন্য এবার মীনাক্ষী নোংরা এক চাল চাললো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। দেবলীনা এবং ঈশানের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট সকলের সামনে করে দেওয়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানের দিকে ফিঙ্গার রিংটা নিয়ে বলতে থাকে যে, না ঈশান, এবার আমার হবু বৌমাকে এই রিংটা পরিয়ে দিয়ে তুমি ওকে অফিসিয়ালি আমাদের গাঙ্গুলি পরিবারের বউ করে তোলো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেখানে হঠাৎ করে দীপালি এসে একটা বিশেষ উপহার নিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে, ম্যাডাম, এই একটা বিশেষ উপহার একজন দেবলীনার জন্য পাঠিয়েছে এবং সে আমাকে বারবার করে অনুরোধ করে এটা বলেছে যে এই গিফটটা যাতে ওদের এঙ্গেজমেন্ট স্টার্ট হওয়ার আগে খোলা হয়। অন্যদিকে কথা বলা মাত্রই যখন মীনাক্ষী বলতে থাকে যে, এবার জমবে খেলা, এবার আমি দেখি দেবলীনা কী করে আজ সন্ধে তোমার এঙ্গেজমেন্টটা হয়। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে, আমার জন্য এত স্পেশালি যখন এই গিফটটা পাঠানো হয়েছে তাহলে তো অবশ্যই আন্টি এই গিফটটা প্রথমে খোলার দরকার, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে, হায় ঈশ্বর, কোনো একটা কিছু করে তুমি আমার এঙ্গেজমেন্ট আজকে যেমন তেমন করে আটকে দাও, আমি কোনো মতেই চাই না যে বদমাইশ কাল ডাকিনি সাপটা আমার জীবনে আসুক কোনো দিনের জন্য। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে দেবলীনা সেই গিফটটা খুলতে নেয়, ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী বলতে থাকে যে, দাও দেবলীনা, আমি বরঞ্চ এই গিফটটা খুলে তোমাকে হেল্প করে দিচ্ছি। অন্যদিকে যখন মীনাক্ষী সেই গিফটটা অবশেষে খুলে এবং সেই গিফটের মধ্যে থাকা অ্যালবামের মধ্যে যখন দেখতে পায় যে ঈশান এবং কুসুমের একসঙ্গে ঘনিষ্ঠ ছবি, ঠিক সেইটা দেখা মাত্রই মীনাক্ষী বলতে থাকে যে, হায় ভগবান, এ কী দেখতে পেলাম আমি! দিদি দেখেছো কি সাংঘাতিক কাণ্ড! দেবলীনা ঈশানের এঙ্গেজমেন্টের দিনই কিনা কেউ এরকম একটা গিফট পাঠালো দেবলীনাকে। এর মানেটা কি? খুব সম্ভবত কি তাহলে গোপনে ঈশান তুই কোনো মতে কুসুমের সঙ্গে সম্পর্ক রাখছিস এবং সেই জিনিসটাকে আমাদের সকলের কাছ থেকে তুই আড়াল করার জন্যই কি এতদিন ধরে তুই চুপ করে রয়েছিস? কি ঈশান, তুই কথা বলছিস না কেন? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকছে, কী ব্যাপার কাকিমণি, কী নিয়ে তুমি এসব কথা বলছো বলো তো? অন্যদিকে যখন মীনাক্ষী বের করে সেই ফ্রেমটা বলতে থাকে যে, দেখ আয়ুষ, দেখ তোর ছোটো ভাই, তোর গুণধর ভাই লাস্টে কিনা বাড়ির কাজের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। ঈশান, তোর নজর বরাবরই ছোটো লোকেদের উপরে গিয়ে পড়ে সেটা তো খুব ভালো করে আমি জানতাম, কিন্তু তাই বলে কিনা বাড়ির কাজের মেয়ের সঙ্গে তুই এই ভালোবাসার সম্পর্ক গড়লি শেষে কিনা? তার জন্যই কি তোর কুসুমের প্রতি এতটা দুর্বলতা? কী রে ঈশান, তুই মাথা নত করে চুপ করে রয়েছিস কেন? ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে, না না না, এটা কোনো মতেই হতে পারে না, সামান্য একটা ফ্রেমের মধ্যে ওরা দুজন একসঙ্গে ছবি তুলেছে, এটা দেখে তো আমরা নিশ্চয়ই কোনোভাবে কুসুমের চরিত্র নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না। কাকিমণি, তুমি মুখ সামলে কথা বলো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে, দেবীমা, আপনি আমার কথা বিশ্বাস করুন, এইরকম কোনো সম্পর্কে আমার এবং ঈশানবাবুর মধ্যে নেই। আমি ঈশানবাবুকে অন্য কোনো চোখে দেখি না, সে রীতিমতো আমার একটা ভালো বন্ধু ছাড়া অন্য কোনো কিছুই না, আপনি আমার কথা বিশ্বাস করুন। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, দীপালি, এই গিফটটা কার থেকে তুমি পেয়েছো এবং কে এই গিফটটা এই অন্দরমহলে দিয়ে গিয়েছে, বলো তার আসল পরিচয় সম্পর্কে তুমি কোনো কিছু জানো? ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে, না ম্যাডাম, একজন ডেলিভারি ম্যান এসে এই গিফটটা দিয়ে গেলো এবং তারপর আমি আর কিছু জানি না, কিন্তু এই গিফটটা কে পাঠালো সেটাই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।